আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বাংলাদেশের ভূমি মালিকদের জন্য খুবই একটি খুশির সংবাদ নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। কারণ তার খুশির বিষয়টা অবশ্যই আপনি শুনলেই বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে ভূমি মন্ত্রণালয়ের যে সেবাগুলো অনলাইন সেবা চালু হওয়ার পর মোবাইল নম্বর পরিবর্তন সংক্রান্ত জটিলতায় এই যে কমপ্লিকেশন ছিল হাজার হাজার ভূমি মালিকদের শত শত চেষ্টা করেও যেখানে মোবাইল নম্বর কোনোভাবেই পরিবর্তন করা যাচ্ছিল না, আজ কিন্তু আমি এই মোবাইল নম্বর জটিলতার সহজ সমাধান, একেবারে ইজি সলিউশন আমি পরিবর্তন করে আপনাদের দেখাবো। এই ভিডিওটি দেখার পর আপনি কিন্তু নিজেই এই দীর্ঘদিনের আপনার এই ভোগান্তি থেকে চিরতরে মুক্ত হতে পারবেন। সম্মানিত ভূমি মালিক, ল্যান্ড মিনিস্ট্রি হ্যাজ ওপেন 2 ওয়েজ ফর ইউ। ভূমি মন্ত্রণালয় কিন্তু আপনাদের এই মোবাইল নম্বর পরিবর্তনের জন্য 2 ধরনের পথ খুলে দিয়েছে। যার জন্য যেটি উপযুক্ত সেই পথ দুটো আপনারা ব্যবহার করে আপনার কিন্তু এই মোবাইল নম্বরটি সহজেই পরিবর্তন করে বাংলাদেশের ল্যান্ড মিনিস্ট্রির যে অনলাইন ভূমি সার্ভিসগুলো সেগুলো সহজেই এখন নিরাপদে নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন। মোবাইল নম্বর পরিবর্তনের এই ল্যান্ড মিনিস্ট্রি যে সুযোগ দিচ্ছে তার প্রথম যে অপশনটি, যে ফার্স্ট ওয়ে, সেটি আমি দেখাচ্ছি। এর জন্য আপনাকে যথারীতি অ্যাড্রেস বারে গিয়ে ভূমি মন্ত্রণালয় হোম পেজে প্রবেশ করতে হবে। এর জন্য আপনাকে land.gov.bd লিখে সার্চ দিতে হবে। সেখানে আপনি কিন্তু ভূমি তথ্য বাটনে ক্লিক করলে ভূমি মন্ত্রণালয় হোম পেজে চলে আসবেন। এখানে ডান পাশে খেয়াল করবেন যে লগ ইন, সবুজ কালিতে লগ ইন সিলেক্ট করা রয়েছে। এই অপশনটি আপনি ক্লিক করলেই এই লগ ইন অপশন পেয়ে যাবেন। লগ ইনে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করা আছে সেই মোবাইল নাম্বার আপনি ইনপুট দিয়ে এবং আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটি ব্যবহার করে ক্যাপচা কোড, এগুলো সব তথ্য ইনপুট দিয়ে আপনি লগ ইন করুন অপশানে চলে গেলে কিন্তু আপনার প্রোফাইলে লগ ইন করতে পারবেন। প্রোফাইলে লগ ইন করেই আপনি বাম পাশে দেখুন যে প্রোফাইল অপশন রয়েছে ড্যাশবোর্ডের নিচেই, সেই প্রোফাইল অপশনটি আপনি সিলেক্ট করলেই কিন্তু এই যে নতুন যে সুযোগটি দিয়েছে সেটি হচ্ছে যে মোবাইল নম্বর পরিবর্তন করুন। এই মোবাইল নম্বর পরিবর্তন করুন অপশনটিতে আপনি সিলেক্ট করবেন। এখানে দুটো অপশন দিয়েছে, একটি হচ্ছে ওটিপি যাচাইয়ের মাধ্যমে। আমরা ওটিপি যাচাইয়ে যাব না, কারণ যদি ওটিপি যাচাই করতে হলে তো ওই মোবাইল নম্বরটি প্রয়োজন হয়। যদি ওটিপি ওই মোবাইল নম্বর যদি আমার হাতের কাছে থাকতো তাহলে তো আমি অনেক আগেই ওটিপি দিয়ে মোবাইল নম্বরটি পরিবর্তন করতাম। যেহেতু মোবাইল নম্বরটি আমার হাতের কাছে নেই বা আমি ওটিপি যাচাইয়ের ঝামেলায় যাব না, সেজন্য আপনি এখানে হ্যাঁ অপশনটি সিলেক্ট না করে না অপশনটি সিলেক্ট করবেন। এখানে কিন্তু বলে দিচ্ছি যে আপনার বর্তমান নম্বরটি ওটিপির মাধ্যমে যাচাই করতে সক্ষম, না অথবা হ্যাঁ। তাহলে আপনি বলবেন যে আমি ওটিপি যাচাইয়ের ঝামেলা আমরা যাব না। আপনি সরাসরি আপনার ওটিপি যাচাই ছাড়াই আপনার মোবাইল নম্বরটি যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি না অপশনটি সিলেক্ট করবেন। না অপশন সিলেক্ট করার সাথে সাথে আপনাকে কিন্তু নতুন মোবাইল নম্বর ইনপুটের একটি বক্স দিয়ে দিচ্ছে, অপশন দিয়ে দিচ্ছে। সেখানে আপনি যে মোবাইল নম্বরটি এখন পরিবর্তন করতে চাচ্ছেন সেই মোবাইল নম্বরটি এখানে ইনপুট দিয়ে দিবেন। আপনার নতুন মোবাইল নম্বরটি ইনপুট দেওয়ার পর ঠিক একই মোবাইল নম্বর পুনরায় ইনপুট দিতে হবে। এখানে আপনি যে মোবাইল নম্বরটি এখন পরিবর্তন করতে যাচ্ছেন এই মোবাইল নম্বর, আমি বলি যে মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চাচ্ছেন বা যেটি ইনপুট দিবেন সেই মোবাইল নম্বর কিন্তু ল্যান্ড মিনিস্ট্রির কোনো প্রোফাইলে কারো নামেই কিন্তু ব্যবহার করা যাবে না। এই মোবাইল নম্বরটি একেবারে ইউনিক হতে হবে। কখনও কোনো প্রোফাইলে যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়নি সেই নম্বরটি শুধু আপনাকে দিতে হবে, তবেই কিন্তু আপনি মোবাইল নম্বর পরিবর্তনের এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। এখানে খেয়াল করুন শর্তাবলী পড়ে নিতে হবে। আপনি বর্তমান মোবাইল নম্বরটি আপনার প্রোফাইল থেকে বিযুক্ত করতে চাচ্ছেন, অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইন করলেন একটু আগে সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনি চিরতরে বাদ দিতে চাচ্ছেন। সেটি বলছে। আরেকটি হচ্ছে আপনার প্রোফাইলে নতুন মোবাইল নম্বরটি যুক্ত করতে চাচ্ছেন, আগের নম্বর বাদ দিয়ে আপনি নতুন মোবাইল যুক্ত করতে চাচ্ছেন। এবং 3 নম্বরে বলা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন কিনা ভূমি মন্ত্রণালয় কিন্তু সেটি যাচাই করবে। এই 3টি শর্ত ভালো করে পড়ে তারপর কিন্তু এই যে এখানে আপনি যদি বক্সে টিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটি সাবমিট হয়ে যাবে। আমার প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রদর্শিত তথ্যসমূহ সঠিক এবং এই তথ্য আমি ভূমি মন্ত্রণালয়ের সিস্টেমে ব্যবহারের জন্য সম্মতি প্রদান করছি। এই বক্সটিতে আপনি টিক দিয়ে দেন। টিক দিলে আপনি প্রেরণ অপশন পাবেন। এই প্রেরণ অপশনটি সিলেক্ট করলেই আপনার কিন্তু এই নতুন মোবাইল নম্বরটি 3 কার্য দিবসের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আমি এখনই যে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করলাম 3 দিন পরে যে নতুন মোবাইল নম্বর আমি এখানে ইনপুট দিলাম সেই নতুন মোবাইল নম্বর দিয়ে কিন্তু আমি 3 দিন পরে আমি কিন্তু ওই নতুন মোবাইল নম্বরটি চেঞ্জও হয়ে যাবে এবং নতুন মোবাইল নম্বর দিয়ে আমি লগ ইনও করতে পারবো, ভূমি সেবাগুলো সবগুলো গ্রহণও করতে পারবো। এবার আমি যে উপায় বা ওয়েটি দেখাবো সেটি হচ্ছে যে যারা
প্রথমবার যখন তার এনআইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন বা প্রোফাইল ক্রিয়েট করেছিল, তখন যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিল সেই মোবাইল নম্বরটি কোনোভাবে রিচ করা যাচ্ছে না। সেই মোবাইল হয়তো বা সিম বন্ধ হয়ে গেছে, অথবা যার সিম তার সঙ্গে কোনোভাবে কমিউনিকেট করা যাচ্ছে না। তাদের জন্য কিন্তু আমি এই সিস্টেমটি দেখাচ্ছি যে আপনি আপনার পূর্বে ব্যবহৃত মোবাইল নম্বরের কোনো রকম খোঁজখবর ছাড়াই আপনার প্রোফাইলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন, অর্থাৎ আপনার প্রোফাইলে লগ ইনও করতে হবে না। উইদাউট লগ ইন আপনি সম্পূর্ণ নতুন একটি মোবাইল নাম্বার দিয়ে কিভাবে আপনি সমস্ত আপনার যে প্রোফাইল ক্রিয়েট করা ছিল, আপনার এনআইডি বিদ্যমান ছিল, তা সত্ত্বেও কীভাবে আপনি নতুন মোবাইল নম্বর দিয়ে নতুন করে আপনার প্রোফাইলটি রেস্কিউ করতে পারবেন, পুনরুদ্ধার করতে পারবেন, সব তথ্যগুলো ফেরত পাবেন, সেই সিস্টেমটি কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। এর জন্য আপনার একটি শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটি হচ্ছে আপনি এবার যে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন সেটি কিন্তু অবশ্যই আপনার নিজের এনআইডি দিয়ে উত্তোলনকৃত সিম হতে হবে। অর্থাৎ আপনি যে কোনো অপারেটরের সিম উত্তোলন করুন, সেটি কিন্তু অবশ্যই আপনার নিজের এনআইডি ব্যবহার করে যে সিমটি উত্তোলন করেছেন সেই সিমের মোবাইল নম্বরটি দিয়ে কিন্তু এই কাজটি আপনি করবেন। কোনোভাবেই ভুল করবেন না, কারণ এই মোবাইল নাম্বার কিন্তু একবারই পরিবর্তনের সুযোগ পাবেন, সর্বশেষ এটি মিনিস্ট্রি আপনাকে সুযোগ দিয়েছে। সুতরাং সুযোগটি কোনোভাবেই আপনি অবহেলা বা হেলায় আর নষ্ট করবেন না। এর জন্য এই মেইন পেজ থেকে আপনি রেজিস্ট্রেশন অপশনটি ক্লিক করবেন। এই দেখুন মাঝখানে যদি রেজিস্ট্রেশন, তারপর নাগরিক বা সংস্থা হিসেবে আপনি রেজিস্ট্রেশনের পেজে চলে যাবেন। এবার আপনার নামটি ইংরেজিতে এনআইডিতে যেভাবে লেখা রয়েছে সেই নামটি আপনি এখানে ইংরেজিতে ইনপুট দেবেন। ইংরেজিতে আপনার এনআইডি দেখে আপনার এই নামটি ইনপুট দেওয়ার পর আপনি কিন্তু এই সম্পূর্ণ নতুন যে মোবাইল নম্বরটি আপনি এখন আপনার নিজের কাছে রয়েছে এবং নিজের এনআইডির মাধ্যমে উত্তোলন করেছে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে কিন্তু আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। যে মোবাইল নম্বরটি আপনি একদম পরিবর্তন করে নিজের সংগ্রহে থাকা যে নিজের সেটে সংযুক্ত যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটি আপনি ইনপুট দিয়ে ক্যাপচা কোডটি দিয়ে কিন্তু আপনি সাবমিট বাটনে চলে যাবেন। আমি সম্পূর্ণ নতুন একটি মোবাইল নম্বর ব্যবহার করে একটি নিবন্ধনের যে প্রথম স্টেপ সেটি কিন্তু পার হয়েছি। যে পাসওয়ার্ডটি আমি সেট করে নিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করাটা আমরা সবাই জানি, এই জন্য আমি কিছু স্কিপ করে লগ ইন করাটা দেখালাম। লগ ইন করার পর আপনি দেখবেন যে আপনার এখানে প্রোফাইল, আপনি বাম পাশে খেয়াল করুন যে প্যানেলে প্রোফাইল যে অপশন রয়েছে সেই অপশনটি আপনি সিলেক্ট করবেন। এবার দেখতে পাচ্ছেন যে লাল কালিতে লেখা রয়েছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু এখনও ভেরিফাই হয়নি। তাহলে ভেরিফাই না হলে আপনাকে কী করতে হবে, জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনাকে কিন্তু যাচাই করে ভেরিফাই করতে হবে। আমি একটু বলে রাখি যে এটা যতই ভেরিফাই, যেহেতু আপনার এনআইডি ব্যবহার করে আপনি এর আগে কিন্তু অন্য মোবাইল নম্বর দিয়ে একটি আপনার প্রোফাইল খোলা ছিল, নিবন্ধন করা ছিল, তারপরেও এখানে কিন্তু আমি যেহেতু সম্পূর্ণ নতুন একটি মোবাইল নম্বর ব্যবহার করেছি, এখানে আমাকে দেখাচ্ছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট। তাহলে আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে একটু যাচাই করতে গেলে কিন্তু এই যে নতুন যে অপশনটি চালু করেছে যে এই যে মানে একদম গ্রেট অপরচুনিটি যে আমাদেরকে ভূমি মালিকদেরকে ল্যান্ড মিনিস্ট্রি দিয়েছে, সেটি কিন্তু এখন আপনি সহজেই সেই সুযোগটি গ্রহণ করতে পারবেন। জাতীয় যাচাই করুন অপশনে সিলেক্ট করার সাথে সাথে আপনি নতুন একটি বক্স পাবেন। সেখানে আপনার দেখুন আপনার এনআইডি নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং দিন মাস বছর, অর্থাৎ আপনার এনআইডি অনুযায়ী যে জন্ম তারিখ সালগুলো দিলে কিন্তু আপনি নেক্সট পেজে যেতে পারবেন। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে ইনপুট দিবেন। এরপর এনআইডি অনুযায়ী আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটি দিবেন, এরপর মাস দিবেন এবং আপনি সর্বশেষ জন্ম সালটি বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যাচাই করুন অপশানে চলে যাবেন। যাচাই করুন সিলেক্ট করার সাথে সাথে দর্শক দেখুন এখানে দেখাচ্ছে এনআইডি ইতিমধ্যে বিদ্যমান রয়েছে। অর্থাৎ প্রথমে কিন্তু আমাদেরকে ঠিকই অপশন দিয়ে দিল, সবগুলো স্টেপ পেরিয়ে এলাম, এখন বলছে এনআইডি ইতিমধ্যে বিদ্যমান আছে। সমস্যা নেই, এনআইডিতে আমরা জানি যে আমার এনআইডিতে অন্যের মোবাইল নাম্বার ব্যবহার করে আমি প্রোফাইল খুলেছিলাম। এখন ডান পাশে ভালো করে খেয়াল করুন, আপনাকে কিন্তু আরেকটি এই যে সর্বশেষ যে সুযোগ ল্যান্ড মিনিস্ট্রি দিয়েছে মোবাইল নম্বর পরিবর্তনের, এখানে বলছে আপনি কি এই এনআইডি ব্যবহার করতে চান, আপনি কি এই এনআইডি ব্যবহার করতে চান। অবশ্যই আপনি হাত সিলেক্ট করবেন, কারণ আপনার তো এনআইডি তো দুইটি নেই, এজন্য আপনি নাত সিলেক্ট না করে আপনি হাতে সিলেক্ট করবেন। হাতে সিলেক্ট করার পর আপনাকে পরবর্তী যে অপশন দেবে সেটি হচ্ছে যে আপনার এনআইডির
ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, জাতীয় পরিচয়পত্রের সামনের পাতার ছবি এবং জাতীয় পরিচয়পত্রের পিছনের পাতার ছবি জাস্ট আপনি আপলোড করে দিবেন। এখানে একটি সাবধানতা রয়েছে, আপনি যদি আপনার স্মার্টফোন বা মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে চান তাহলে আপনার মোবাইলের গ্যালারিতে আপনার ছবিগুলো তুলে সেভ করে রাখবেন। আর যদি আপনি ল্যাপটপে বা পার্সোনাল কম্পিউটারে করতে চান তাহলে সেখানে আপনার ফাইলে আপনার এনআইডির প্রথম পেজের ছবি আলাদা করে তুলে সেভ করবেন। সেটি জেপিজি, পিএনজি, জেপিইজি এই সমস্ত ফরম্যাটে হতে হবে এবং সর্বোচ্চ সাইজ হতে হবে 2 MB। তাহলে আমার কিন্তু এই পিসির আমি এটি আমার এই যে প্রয়োজনীয় যে এনআইডির প্রথম পাতা এবং শেষের পাতা সেটি আমি কিন্তু সেভ করে রেখেছি। জাস্ট আমি এখানে আপলোড দিয়ে দেব। চুজ ফাইলে চলে যান। আমি প্রথম পেজ এনআইডির সেটি আপলোড দিয়ে দিলাম। এবার যে পিছনের পাতার ছবি সেটি আমি এবার আপলোড দিয়ে দিব। দেওয়ার পর পরবর্তী অপশনটি আমি সিলেক্ট করব। এই পরবর্তী অপশন সিলেক্ট করার সাথে সাথে দর্শক এখানে কিন্তু দেখাচ্ছে আপনার আবেদন সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। আপনার প্রদত্ত এনআইডি তথ্যাবলী এবং আপনার প্রোফাইলের ফোন নম্বর যে এনআইডি দ্বারা রেজিস্টারকৃত তাই একই কিনা তা যাচাইয়ের জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিআরসির মাধ্যমে যাচাই করা হবে। অর্থাৎ আমি কিন্তু শুরুতেই বলেছি যে এটি যখন এই কাজটি করতে গেলে আপনাকে আপনার নিজের এনআইডির মাধ্যমে যে মোবাইলের সিম আপনি উত্তোলন করেছেন শুধু সেই সিমই ব্যবহার করবেন। যে এমন কোনো মোবাইল নাম্বার ব্যবহার করবেন না যেটি আপনার অন্য কারো এনআইডির মাধ্যমে আপনি উত্তোলন করেছিলেন। এটি অবশ্যই খেয়াল রাখবেন। যদি এটি হয় তা সঠিকভাবে যদি আমি যেভাবে দেখালাম মিনিস্ট্রির শর্তগুলো মেনে যদি আপনি মোবাইল নম্বরটি ইনপুট দেন তাহলে কিন্তু আপনার এই মোবাইল নাম্বার সহজেই 3 কার্যদিবসের মধ্যে চেঞ্জ হয়ে যাবে এবং এটি আজীবন আপনি এই মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করে আপনি ভূমি মন্ত্রণালয়ের সকল সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু নির্দেশনা বলে দিয়েছে যে 3 কর্মদিবসের মধ্যে আপনার প্রোফাইলটা আপডেট করে দেওয়া হবে। আপনাকে 3 কর্মদিবস অপেক্ষা করলে আপনি কিন্তু এই মোবাইল নাম্বার ভোগান্তি থেকে চিরতরে মুক্তি পাবেন।